এই জায়গা প্রত্যেকটা মহিলা দালালে ধরতেছে, তা মহিলা দালাল মোটে না হলে শত শত দালাল আছে এখানে। কি বলে রোগীরে নিয়ে যান? ধরেন আমি রোগী, আমার কি বলে নিয়ে যাবো? ভিতরে যাচ্ছি, ওনার সাথে যান, উনি পরীক্ষা করে নিয়ে যান। আপনার কি হয় যে আপনি ভিতরে নিয়ে যাচ্ছেন? ভাই হয় জিজ্ঞান আপনি কেমন গুণ হয় আপনার? সত্যি করে বলেন, আপনি তো দাঁড়িয়ে কোনো গুণ না তো? না। পদ্মার এপারে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত শত শত মানুষ এই হাসপাতালে ডাক্তার দেখাতে আসে। কিন্তু ডাক্তার দেখাতে এসেই এই যে দালালদের খপ্পরে পড়ে তারা সর্বস্ব হারিয়ে ফেলে, এটার কিন্তু আজও পর্যন্ত কোনো চিরস্থায়ী ব্যবস্থা কিন্তু হয়নি। কিন্তু জনগণের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, এই দালালের দৌরত্ব কবে কমবে? দালালের জন্যই, এই মহিলাকে জন্য, এই আমরা ডাক্তার দেখাতে পারিনি এই মহিলাকে দালালের জন্য। এই না আসলেই কয় যে কি লাগবে, কি লাগবে, আমি দিচ্ছি, কি লাগবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টার, কিন্তু মহিলা যে দালালগুলো আছে সে দালালগুলো কিন্তু চারিপাশে ঘিরে থাকে। রুগীদের বলে যে চলেন, বাইরে চলেন, 100 টাকার বিনিময়ে আপনাদের স্পেশাল ডাক্তার দেখিয়ে দেব। এইভাবেই দূর দূরান্ত থেকে আসা রুগীদের পটিয়ে তারা বাইরে নিয়ে যায়, টাকা পয়সা হাতিয়ে নিয়ে ভুয়া টেস্ট করিয়ে তাদের সর্বশান্ত করে ছেড়ে দেয়। এটা কিন্তু প্রতিদিনেরই চিত্র। যারা ডিউটিতে থাকে তারাও এক প্রকার অসহায়। এই যে আপনার চারিপাশে যে দালাল ঘোরে, এগুলো আপনি দেখেন না? হ্যাঁ, আমি সবাই রেখে দেয়। হ্যাঁ, তারপর তো আপনার চারিপাশে দালাল ভিড় করে না, আমার কাছে যদি থাকে আমি সবাই রেখে দেয়। হ্যাঁ, ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে আপনাকে টেস্ট করতে হবে। তো টেস্ট করাবো, ঠিক আছে, আমি আসছি। ওনাদের যে একজন আছেন সহকারী, উনি এসে বাইরে একটা মহিলার কাছে উনি কাগজটা দেয়, দিয়ে বলে ওনার টেস্টগুলো করে নিয়ে এসো। আমি ওনার পিছিয়ে যাচ্ছি। এখন উনি কি আমাকে ভিতরে করাবে না বাইরে করাবে, এটা আমি বুঝতে পারছিলাম না। বাইরে কারা থাকে রুমের ভেতর থেকে, তো আমার পক্ষে বাইরে সবসময় নজরদারি করা সম্ভব না, কারণ এখানে এত রোগীর চাপ যে রুম থেকে বের হয়ে আমরা ঢুকি আর এরপরে একেবারে 2টা-2:30টার সময় রুম থেকে বের হই। তো বাইরের বিষয়গুলো তো আসলে আমাদের সুযোগ নেই দেখার। এই বিষয়ে আমার মনে হয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে ভালো হয়। এখন একটা গ্রামের অসহায়, তারা চেনে না শোনে না কোথায় প্যাথোলজি, কোথায় কি, সে সমস্তকে তারা টার্গেট করে তারা আসলে এই কাজগুলো করে থাকে। তো এর থেকে আমরা বিভিন্ন দেয়ালে সব জায়গায় লিখে দিছি যে এইখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হাসপাতালে হয়, দালালদের খপ্পরে পড়বেন না। এত কিছু বলা সত্ত্বেও যখন এগুলো হচ্ছে, তখন এক প্রকার মনে হয় যে আমাদের নজরদারি আরও বাড়ানো উচিত, এবং আমাদের শাস্তিমূলক ব্যবস্থা ইতিপূর্বে অনেকবার নেওয়া হয়েছে, এবং আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিব বলে আমরা আশা করতেছি। এবং কোনোভাবেই এই দালালদের এই কাজগুলোকে এটা সমর্থন করা যায় না, এবং আমরা এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেব আশা করতেছি। যে টিকিট কাটা লাগবে না, 100 টাকা দেবেন, ডাইরেক্ট চর্মরোগের ডাক্তার দেখাবো। আজ কি এই মুহূর্তে মহিলা মোটে না হলে 200 মহিলা আছে এই জায়গায়। সাধারণ জনতা প্রশ্ন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দালাল মুক্ত কবে হবে, এবং এই দালালের হাত থেকে সাধারণ জনতা কবে রেহাই পাবে, স্বাভাবিকভাবে কবে তারা এখানে চিকিৎসা সেবা পাবে। সাধারণ রোগীদের প্রশ্ন, তাহলে কি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দালাল মুক্ত হবে না? এদের দৌরত্ব কি কমবে না? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে।